এদিকে এসআইআর আবহে কমিশনের আপলোড করা 2002 এর ভোটার তালিকায় গড়মিল রয়েছে বলে অভিযোগ। বসিরহাট দক্ষিণ বিধানসভার সংগ্রামপুরের দুটি বুথে 34 জন ভোটারের নাম নেই বলে অভিযোগ উঠেছে। 2002 সালে ভোটার তালিকা অনুযায়ী ভোট দিয়েছেন দাবি করেছেন নাম না থাকা ভোটাররা। কমিশনের আপলোড করা তালিকায় নাম বাদ যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। বসিরহাটের মহকুমা শাসকের কাছে ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছেন। কমিশনের আপলোড করা 2002 সালের তালিকায় 858 জনের নাম রয়েছে বলে ভোটাররা দাবি করেছেন। অন্যদিকে এলাকার বাসিন্দাদের কাছে যে কপি রয়েছে সেই কপিতে 892 জন ভোটারের নাম রয়েছে। তাহলে বাকি 34 জন গেলেন কোথায়, সেটাই প্রশ্ন করছেন এলাকাবাসী। আমরা খুব আতঙ্কে আছি। আমরা 2002 সালে ভোট দিয়েছি, কিন্তু সেই এটা চেপে দিয়েছে, তার জন্য সরকারের চেপে দিয়েছে। চিন্তা করছি নাম না উঠলে সমস্যা হতে পারে, সেই জন্যই তো আমরা খুব আতঙ্ক আছি। যাতে নামটা ওঠে সেই জন্যই তো আমরা এসব আবেদন করছি। আপনারা কি ভারতীয় বাসিন্দা জন্ম? আমরা ভাবছি যে আমরা 2002 সালে আমরা নিজেরাই ভোট দিয়েছি। হার্ড কপিতে আমাদের 2002 সালে নাম আছে, কিন্তু এখন কমিশনার যে লিস্ট, নির্বাচন কমিশনার যে নতুন অনলাইনে যে লিস্টটা দিয়েছে, আমাদের নাম নেই। এরকম 34 জনের তার নাম আছে, মায়ের নাম আছে, দাদার নাম আছে, আমরা এখানে বাসিন্দা সবই আমাদের এখানে নাম আছে, কিন্তু আমাদের এই যে 34 জনের নামটা কেন বাদ গেল, কমিশনার কেন বাদ দিল, এটা তো আমরা ভয়ে আতঙ্কে আছি। আর বিএলওর কাছে যখন এই অভিযোগ আসে যে 2002 এর হার্ড কপিতে রয়েছে 892 জন, কিন্তু কমিশনের আপলোড করা তথ্যে রয়েছে 858 জন, তাহলে 34 জন গেলেন কোথায়? তখন বিএলও বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। একটা ম্যাপিং চলছিল, অফলাইন ম্যাপিং, সেটাতে আমি কিছু লোকের বয়স হওয়া সত্ত্বেও তাদের নাম পাওয়া যায়নি। আমার একজন পরিচিত, তাকে আমি বললাম যে আমি কিন্তু তোমার নাম 2002 এর ভোটার লিস্টে পাইনি। ইলেকশন কমিশন থেকে যে ভোটার লিস্ট দিয়েছে সেই লিস্টে তার নাম পাওয়া যায়নি। ওই 2002 সালেরই একটা সংযোজন, একটা লিস্ট দেখিয়ে বললো এই দেখো আমার নাম আছে 2002 সালেরই। সেটা আমি সেটা ডিনাই করতেও পারিনি। প্রথমে মনে করেছিলাম ট্যাম্পারিং করা, কিন্তু পরে দেখলাম যে ওটা সংযোজন তালিকা এবং এটা সিরিয়াল, যেটা কন্টিনিউশন আছে। তো আমি তখন এটাকে ইলেকশন ওসিকে আমি ইনফর্ম করি। বললেন উনি যে আপনি যে লিস্ট প্রোভাইড করা হয়েছে আপনাকে, তার উপরে ভিত্তি করে কাজ করুন। আমি সেটা দিতে পারিনি, ওকে ম্যাপিং করতে পারিনি হিসাবে। আরও কিছু নাম বেরিয়ে আসে, টোটাল দেখা গেল মোটামুটি ওরকম 34টার মতন নাম 2002 থাকা সত্ত্বেও 2002 এর ওয়েবসাইটে যে আপলোড করা তালিকায় নেই। এই 34 জনের নাম উধাও হয়ে যাওয়া প্রসঙ্গে স্থানীয় কংগ্রেস নেতা কি বলেছেন দেখুন। হ্যাঁ, ইতিমধ্যে আমরা মৌখিকভাবে কোনো কাজ না হওয়ায় আমরা একটা মাস পিটিশন আকারে ইতিমধ্যে আমরা বিডিও এইচডিওকে আমরা বিষয়টি অবগত করেছি। ওনারা কোনো সদুত্তর ওখানে দিতে পারেনি। তারপরে আমরা সরাসরি আবার এইচডিও অফিসে, সেখানে যখন আমরা মাস পিটিশনটা জমা দিতে গেলাম, ওদের ইলেকট্রিশিয়ানের তরফ থেকে ওনারা বলেছে যে বিষয়টা অতি গুরুতর, আমরা দেখছি বিষয়টা যাতে সমাধান করা যায়, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস রাখতেও পারছি না। কারণ এই ঘটনা এটা যে আমাদের এখানে খালি হয়েছে তা না, এটা আমরা আশঙ্কা করেছি যে এটা সারা রাজ্যব্যাপী এটা হয়েছে। বর্তমান আমাদের রাজ্য সরকারের আধিকারিকরা, রাজ্য সরকার সহ এবং কেন্দ্র সরকারের আধিকারিকরা এতে সর্বোচ্চ সব জড়িতভাবে করে এই জিনিসটা কারচুপিটা করেছে।